ইলিশ নিয়ে সর্বশেষ তথ্য যদি জানাতে চাই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভোলা ইলিশা ফিশারি ঘাটে। এখানে এসে যে জেলেদের কাছ থেকে যে তথ্যটুকু আমরা পেয়েছি তারা আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ যেই ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে যেই এই কাঙ্ক্ষিত যে ইলিশ পাওয়ার কথা, সেই ইলিশ না পেয়ে কিন্তু তারা কিন্তু অনেক হতাশার ভিতরে পড়েছে। তবে যেই জেলেদের যে দাবি ছিল, অর্থাৎ যেই সরকারের যেই 22 দিনের যে নিষেধাজ্ঞা কাটিয়ে যেই মৌসুমটা রয়েছে, সেই মৌসুমে কিছু ইলিশ পেয়ে বিগত দিনে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কাটিয়ে তারা উঠতে পারবে বলে তারা এমনটা আশ্বাস ছিল। নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে কিন্তু তারা দুশ্চিন্তার ভিতরে পড়েছে। তাদের দাবি হচ্ছে সরকার যদি তাদেরকে যদি কোনো বিকল্প কোনো কর্মসংস্থান যদি কোনো ব্যবস্থা করে দেয়, তাদের কিছুটা উপকৃত হবে। জেলা মৎস্য কর্মকর্তার তথ্য মতে আমরা যে তথ্যটুকু আমরা পেয়েছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এখন যে শীতের যে মৌসুমটা রয়েছে, এই মৌসুমে কিছু ইলিশ পাওয়ার কথা। তবে যদিও এই ইলিশ না পেয়ে কিন্তু জেলেরা অনেক হতাশার ভিতরে পড়েছে। সামনে যে মৌসুম রয়েছে, অর্থাৎ যে ইলিশের যে সিজন রয়েছে, সেই সিজনে জেলেরা যে পিছিয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। এছাড়াও হচ্ছে এখানকার যারা ফিশারি আড়তদার মালিক পক্ষ রয়েছে, অর্থাৎ মাছ ব্যবসায়িক রয়েছে, তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে যে কাঙ্ক্ষিত ইলিশ রয়েছে, সেই ইলিশ না পেয়ে কিন্তু অনেক জেলেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি কিন্তু আড়তদার মালিক পক্ষ যারা রয়েছে, অর্থাৎ মাছ ব্যবসায়িক যারা রয়েছে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এমনটি আমাদের কাছে দাবি করছে। এই ছিল ভোলার মেঘনা থেকে ইলিশ নিয়ে সর্বশেষ তথ্য।